আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্লান্তি লগ্নে দিশেহারা জাতিকে পথ দেখিয়ে গেছেন। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপরে রাতের আঁধারে আক্রমণ করেছিল এবং গণহত্যার মতো হত্যা যজ্ঞ চালিয়েছিল, সেই সময় এই জাতিকে রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো দিক নির্দেশনা দিতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন একজন মেজর হিসাবে, সেনাবাহিনীর অধিনায়ক হিসাবে চাকরিরত ছিলেন। জাতি যখন দিশেহারা, তখন তিনি অত্যন্ত সাহসিকতার সাথে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার ঘোষণার মধ্য দিয়ে আমরা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, অনেক রক্ত এবং অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে সুসংগঠিত করেছেন, বিএনপির নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামের পথ দেখিয়েছেন, স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছেন। প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন। সেই জন্য জাতি সম্মানিত করে উপাধি দিয়েছিলেন আপোষহীন নেত্রী হিসাবে। এই নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের মানুষের কল্যাণে অনেক অনেক উদাহরণ তৈরি করার মতো কল্যাণকর কাজ করেছেন, যার কারণে আমাদের প্রিয় নেত্রীর প্রতি এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস অনেক বেশি, এবং তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়। এত জনপ্রিয় নেত্রী বা নেতা বাংলাদেশে আর কেউ নাই আমাদের নেত্রীর মতো। যখন আইন ছিল একজন ব্যক্তি সর্বোচ্চ 5টি নির্বাচনী আসনে জাতীয় সংসদ সদস্য পদের জন্য নির্বাচন করতে পারেন, আমাদের নেত্রী যতবার 5টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সকল আসন থেকে তিনি বিজয় লাভ করেছেন। আবার যখন আইন হলো যে সর্বোচ্চ 3টি আসন থেকে এক ব্যক্তি নির্বাচন করতে পারবেন, আমাদের নেত্রী তখন 3টি নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে 3টিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। বাংলাদেশের অন্য কোন নেতা নেত্রী এমনি ভাবে সকল আসনে নির্বাচন করে বিজয় লাভ করতে পারে নাই। আমি যে কথাটা বললাম যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এটা শুধু আমার মুখের কথা না, এটা প্রমাণিত সত্য। জনগণ তাকে এত ভালোবাসে যে একটি নির্বাচনে উনি কোনো একটি আসন থেকে ফেল করেন নাই, বিজয় লাভ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবেও বিশ্বের দরবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো প্রেসিডেন্ট অবস্থায় তিনি বাংলাদেশকে একটা গৌরব উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সারা বিশ্বে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদার আসনে গিয়েছিল। সেই নেত্রীকে জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরতান্ত্রিক সরকার কি নির্যাতন, কি জুলুম অত্যাচার তার প্রতি করেছে। মিথ্যা মামলা দিয়ে, ফরমাইশি রায় দিয়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে, জেল জুলুম নির্যাতন করেছে, এমনকি চেষ্টা করেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে এই রাজনীতিতে থাকতে না পারে। এমনকি প্রধানমন্ত্রী হয়ে স্বৈরশাসক শেখ হাসিনা বলছে যে এখনো সে মানে না কেন। এই যে
কত বড় ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং কত হিংসাত্মক বক্তব্য ছিল, এবং আমাদের নেত্রীকে কতটাই না ভয় পেত, যার কারণে তার মৃত্যু কামনা করেছে সে। আজকে তার অবস্থা কি? সে